কেউ যদি মনে করেন এবার একটু সুখের মুখ দেখেছি, স্ট্রাগল শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার কিন্তু মৃত্যু হয়ে গেল। কারণ তিনি আর অনাগত সংগ্রামের জন্য নিজেকে তৈরি করছেন না। অফিসে ফায়ার ফাইটিং বক্স লাগানো দেখেছেন। কটা অফিসে আগুন লাগে? 50 বছরে একবারও আগুন লাগেনি এমন অফিসও দেখেছেন। তাহলে কি যন্ত্রটা তুলে দেবেন? সেটাকে প্রতিদিন ঘষে মেজে তৈরি রাখবেন। যদি তৎপরতা শিখতে চান, একবার দমকল অফিসে আসুন। অন ডিউটির কর্মীরা হয়তো বসে বসে আড্ডা দিচ্ছেন, মন থেকে সমস্ত উদ্বেগ অশান্তি মুছে ফেলেছেন। হঠাৎ একটা কল এলো, ঘন্টা বেজে উঠল। সঙ্গে সঙ্গে যে যেখানে আছেন তাড়াতাড়ি নেমে এলেন গাড়ির কাছে। উপর থেকে সিঁড়ি বেয়ে নামতে দেরি হয় বলে একটা পিচ্ছিল লোহার পাইপ আছে দোতলা থেকে গ্যারেজ পর্যন্ত। ওরা সেই পাইপ বয়ে কয়েক সেকেন্ডের মধ্যে নিচে নেমে পড়েন। তেমনি আপনি নিজেকে এমন প্রস্তুত রাখুন যে বিপদের সময় অতি দ্রুত বিপদের মোকাবেলা করতে পারেন। আপনাকে কতগুলি সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতির কথা সবসময় ভেবে তৈরি থাকতে হবে। এই বিপদগুলি যে হবেই তার কোনো মানে নেই। যেমন আগুন যে লাগবে তার কোনো মানে নেই, তা সত্ত্বেও ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বসানো বাড়াবাড়ি খরচা বা হতাশবাদ এরকম ভাবার কারণ নেই। আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই না, তাই এত রহস্যময়। অথচ আমরা ভবিষ্যতের বিপদের প্রতিকূল অবস্থার সঙ্গে মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি করি না বলেই হঠাৎ বিপদে পড়লে এত দিশেহারা হয়ে পড়ি। ভবিষ্যতের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা আমরা কিভাবে করতে পারি? প্রধানত দুভাবে। এখন থেকে মানসিক ধৈর্য অভ্যাস করে। যারা গভীরে যেতে চান না তারা গীতা পড়ুন, কিন্তু সাধারণ লোকের গীতা পড়তে ভালো লাগবে না। তাদের বলবো, আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একবার শুধু ভাবুন, এই যে সুন্দর সাজানো সংসার, আপনার মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন যে কোনো মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যেতে পারেন। মা বাবা একদিন না একদিন চলে যাবেনই, সেটা কারোর জীবনের প্রথম শোক। তাই যে কোনো পরিস্থিতির সঙ্গে যে কোনো অনাগত খারাপ সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, ওই ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসের মতো।